সবকিছুই ছিল স্বাভাবিক। যাত্রীরা কেউ ঘুমাচ্ছিল, কেউ গল্প করছিল, আবার কেউ জানালার বাহিরে মেঘের সৌন্দর্য দেখছিল। কিন্তু হঠাৎ করেই বদলে যায় পুরো পরিস্থিতি। মুহূর্তের মধ্যে বিমানটি ভয়ঙ্কর ঝাঁকুনি দিতে শুরু করে। ককপিটে বাজতে থাকে একের পর এক অ্যালার্ম। পাইলটরা বুঝতে পারে এটা কোনো সাধারণ সমস্যা নয়, বিমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বিকল হয়ে গেছে, আর কয়েকশো যাত্রীর জীবন এখন ঝুলে আছে মৃত্যুর খুব কাছাকাছি। ঠিক তখনই সামনে আসে এক সাহসী ক্যাপ্টেন, যার অভিজ্ঞতা আর ঠান্ডা মাথার সিদ্ধান্তই হতে পারে সবার বেঁচে থাকার শেষ আশা। আকাশের বুক চিরে শুরু হয় সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াই। ক্যাপ্টেন জানতেন সামান্য একটি ভুল সিদ্ধান্ত মানেই পুরো বিমানটি ধ্বংস হয়ে যেতে পারে। বাইরে ভয়ঙ্কর আবহাওয়া, ভিতরে আতঙ্কে কাঁপছে যাত্রীরা। কেউ প্রার্থনা করছে, কেউ পরিবারের কথা মনে করে কান্না করছে, আবার কেউ বুঝতেই পারছে না আসলে কি হতে চলেছে। এদিকে ককপিটে প্রতিটি সেকেন্ড যেন মৃত্যুর সাথে যুদ্ধ। বিমানের ইঞ্জিন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, কন্ট্রোল সিস্টেম একের পর এক বিকল হতে থাকে। তবুও ক্যাপ্টেন হাল ছাড়েন না। তিনি জানতেন ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে আজ কেউ বাঁচবে না। তাই নিজের ভেতরের আতঙ্ক চাপা দিয়ে চেষ্টা করতে থাকেন বিমানটিকে নিরাপদে নামানোর। কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বিমানটি প্রবল ঝড়ের মধ্যে ঢুকে পড়ে। চারদিকে শুধু কালো মেঘ আর বজ্রপাত। বিশাল বিমানটি যেন একটি খেলনার মতো কাঁপতে থাকে। যাত্রীরা চিৎকার করতে শুরু করে। কেবিন ক্রুরা সবাইকে শান্ত রাখার চেষ্টা করলেও তাদের চোখেও স্পষ্ট ভয়, কারণ তারা জানে এই উচ্চতায় এমন সমস্যা খুব কম মানুষই সামাল দিতে পারে। আর তখনই ক্যাপ্টেন একটি অসম্ভব সিদ্ধান্ত নেন। তিনি এমন একটি ঝুঁকিপূর্ণ ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেন যেটা সফল হলেই সবাই বাঁচবে, আর ব্যর্থ হলে মুহূর্তেই শেষ হয়ে যাবে শত শত প্রাণ। এদিকে গ্রাউন্ড কন্ট্রোল থেকেও বারবার সতর্কবার্তা আসতে থাকে। অনেকেই মনে করছিল এই বিমান আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু ক্যাপ্টেন বিশ্বাস করতেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তিনি নিজের অভিজ্ঞতা, বুদ্ধি আর সাহস দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে থাকেন। ককপিটের প্রতিটি বোতাম, প্রতিটি নির্দেশ তখন জীবন মৃত্যুর প্রশ্ন। বিমানটি কখনো হঠাৎ নিচে নেমে যাচ্ছিল, আবার কখনো প্রচণ্ড গতিতে উপরে উঠছিল। যাত্রীরা ভয়ে একে অপরে জড়িয়ে ধরেছিল। পুরো কেবিনে তখন শুধু কান্না আর আতঙ্কের শব্দ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও ক্যাপ্টেনের চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস, কারণ তিনি জানতেন একজন পাইলটের কাজ শুধু বিমান চালানো নয়, শত শত মানুষের আশা বাঁচিয়ে রাখা। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি চেষ্টা করতে থাকেন সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বিমানের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরিস্থিতি তখনই খারাপ হয়ে যায় যে কয়েক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল বিমানটি হয়তো আকাশ থেকেই ভেঙে পড়বে। কিন্তু ক্যাপ্টেন শেষ পর্যন্ত হাল ছাড়েননি। সময়ের সাথে সাথে বিমানটি ধীরে ধীরে জরুরি অবতরণের দিকে এগোতে থাকে। নিচে অপেক্ষা করছিল উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স। সবাই জানতো কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একটি ঘটতে যাচ্ছে। কিন্তু তারপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। অসাধারণ দক্ষতা আর সাহসের মাধ্যমে ক্যাপ্টেন বিমানটিকে মাটিতে নামাতে সক্ষম হন। যদিও অবতরণের সময় বিমানটি ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে, চারদিকে আগুনের ফুলিং ছড়িয়ে পড়ে, তবুও অলৌকিকভাবে অনেক যাত্রী প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর পুরো বিশ্ব অবাক হয়ে যায় সেই ক্যাপ্টেনের সাহস দেখে, কারণ যেখানে সবাই আশা হারিয়ে ফেলেছিল সেখানে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। তার অসাধারণ সিদ্ধান্ত আর অভিজ্ঞতাই শত শত মানুষকে নতুন জীবন ফিরিয়ে দেয়। এই সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া দ্য ক্যাপ্টেন শুধু একটি সিনেমা নয়, বরং সাহস, দায়িত্ব আর মানবতার এক অবিশ্বাস্য গল্প। এটি দেখায় একজন মানুষের দৃঢ় মনোবল কিভাবে মৃত্যুর মুখ থেকেও শত শত প্রাণ ফিরিয়ে আনতে পারে। আপনি যদি সেই বিমানে থাকতেন, চারদিকে শুধু আতঙ্ক, মৃত্যুর ভয় আর অনিশ্চয়তা, তখন কি করতেন আপনি? আশা ধরে রাখতে পারতেন? এই সিনেমার প্রতিটি মুহূর্ত আপনাকে অনুভব করাবে আকাশে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর লড়াইয়ের বাস্তবতা, যেখানে প্রতিটি সেকেন্ড ছিল শেষ সেকেন্ডের মতো। আর একজন ক্যাপ্টেন নিজের জীবনের ভয় ভুলে শুধু চেষ্টা করে গেছেন সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার।
এই কারণেই দ্য ক্যাপ্টেন আজও বিশ্বের অন্যতম রোমাঞ্চকর এবং হৃদয় কাঁপানো বিমান দুর্ঘটনার গল্প হিসেবে মানুষের মনে জায়গা করে নিছে। এই গল্পটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করতে ভুলবেন না।